হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমি একটা মশলা বানিয়ে নেব রান্নার জন্য, যেটাতে আমি কিছু খাড়া মশলা দিয়েছি। খাড়া মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, সাজিরে, শুকনো লঙ্কা, খাড়া মশলা যেগুলো হয় শুকনো মশলা, সেটা। এবার এরপর আমি দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা। এটাকে আমি হালকা ফ্রাই করে নেব। এটা হালকা ফ্রাই করার পর এটাকে আমি ঠান্ডা করে মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি কতগুলো আলু নিয়েছি আর নিয়েছি 3টে ডিম। তো আলুটাকে আমি ভাজতে দিয়েছি। আলুটা ভাজা হলে এবার আমি ডিমটাকেও ভেজে নেব। আমি ডিম আর আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি এখানে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দেবো। এবার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা, মশলাটা আমি দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে বাকি অন্য মশলা আমি দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে আমি সামান্য পরিমাণ জলের ব্যবহার করব। এবার একটু নাড়াচাড়া করার পর আমি আলুগুলোকে দিয়ে দেব। এখন একটু নাড়াচাড়া করতে হবে। এবার আলুটাকে আমি মশলার সঙ্গে একটু ভেজে নিলাম। এবার আলুটা আমার মশলার সঙ্গে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে একটু ঝোলের মতো যে পরিমাণ জল লাগবে সেরকম জল দিয়ে দেব। এবার আমি এতে জলটা দিয়ে দিয়েছি। এবার ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি ডিমগুলোকে দিয়ে দেব। দেখো আমার ঝোলটা হয়ে এসেছে। এবার আমি এখানে একটা মশলা অ্যাড করব, যেটা হলো আমি বাড়িতে বানিয়েছি কালো জিরে, জিরে আর ধনে, এই 3টেকে শুকনো কড়াইয়ে হালকা ফ্রাই করে আমি এটাকে পিষে নিয়েছি। তো এটাকে আমি নামাবার একটু